নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বারাণসী বা কাশী মহাতীর্থে দেবাদিদেব বিশ্বেশ্বর বিরাজ করেন। বিশ্বনাথের মন্দিরের পাশেই অন্নপূর্ণার মন্দির। বারাণসী ৫১ সতীপীঠের অন্যতম, কারণ এখানে দক্ষ যজ্ঞের সময় সতীর কুণ্ডল পড়েছিল। কথিত আছে বারাণসীর গঙ্গার অন্যতম মণিকুণ্ডল ঘাটের নাম এই থেকেই। তাই কাশী বিশ্বেশ্বর হলেন এখানে মায়ের ভৈরব বা দেবী অন্নপূর্ণা হলেন তার প্রকৃতি। এই পীঠ হয়ে ওঠার পেছনে যে স্থান মাহাত্ম্য থাকে, অর্থাৎ উত্তর বাহিনী নদী সংলগ্ন শ্মশান সবকিছুই বর্তমান এখানে। চন্দ্রচূড়ামণি গ্রন্থে আছে, বারাণস্যাং বিশালক্ষী দেবতা কাল ভৈরব মণিকর্ণীতি বিখ্যাত কুণ্ডলাঞ্চ মম শ্রুতে। যদিও এখানে বলা হয়েছে দক্ষ যজ্ঞের সময় দেবীর কুণ্ডল পড়ার কথা, স্কন্দ পুরাণে কাশীখণ্ডে আছে একদা বিষ্ণু এখানে মহা তপস্যা করেন। তপস্যার পর তিনি তার চক্র দিয়ে একটি পুকুর খনন করেন এবং নিজের শ্বেদ দিয়ে তা পূরণ করেন। মহেশ্বর তা দেখে খুশি হয়ে মাথা নাড়াতে থাকেন ও মাথা নাড়ানোর ফলে কানের কুণ্ডল এই পুকুরে পতিত হয়। তাই এই স্থানের নাম মণিকর্ণিকা। শিবপুরাণে বলা হয় তপস্যার সময় বিষ্ণুর কান থেকে বিবিষ রত্নের ভূষিত কর্ণকুণ্ডল পতিত হওয়ার আখ্যান। পীঠ নির্মাণ তন্ত্রে দেবীর কর্ণকুণ্ডল পতিত হওয়ার জন্য দেবী হলেন মণিকর্ণী বা বিশালক্ষী, আর তার ভৈরব হলেন কাল ভৈরব। আদ্যস্রোতে আমরা পাই বারাণস্যাং অন্নপূর্ণা। কবি কঙ্কন মুকুন্দরামের চণ্ডীমঙ্গলে পাই এখানে দেবীর বক্ষদেশ পতিত হওয়ার কথা। রায়গুণাকর ভরতচন্দ্রের অন্নদামঙ্গলে ছত্রে ছত্রে দেবী অন্নপূর্ণার মাহাত্ম্যের কীর্তনের গল্প পাই। শিব ও পার্বতীর সংসারে ঘোর দারিদ্রতার বর্ণনা দিয়ে শুরু করে এই কাহিনী। মা অন্নপূর্ণা তখনও অন্নপূর্ণা হয়ে ওঠেননি। এহেন দেবী পার্বতী একদিন শিবকে বললেন মনের কথা। দারিদ্রতা তার আর সহ্য হচ্ছে না। মাথার চুল ও সর্বাঙ্গ তেল না পড়ে রুক্ষ ও শুষ্ক হয়ে গেছে। গাত্র ও কেশরাজি সবই অসম্ভব যন্ত্রণার মধ্যে তিনি ভোগ করছেন। শিবের জন্য নিত্য সিদ্ধি পাতা বেটে তাকে খাওয়ানোর ব্যাপারটাও খুবই কষ্টকর হয়ে উঠেছে। এক পুত্র গজানন ৪ হাতে খাওয়া এবং অন্য পুত্র সরানন ময়ূর নিয়ে অহরাত্র খেলে বেড়ানো। এতজনের সংসারে অন্ন নেই। তাই পার্বতীর হাহুতাশ দেখে মহাদেব ভিক্ষায় বেরোলেন, আর পার্বতী তার সখী জায়ার সঙ্গে মনের দুঃখের প্রকাশ করতে লাগলেন। কি করিব একা ঘরে রয়ে বৃথা, কেন দুঃখ পাই বাপের বাড়ি যাই, গণপতি কার্তিকেও লয়ে। যে ঘরে গৃহস্থে হেন, যে ঘরে গৃহিণী কেন, নাহি ঘরে সদা খাই খাই। কি করে গৃহিণী পানে, ক্ষণ ক্ষণ ঝন ঝনে, আসে লক্ষ্মী বেড় বান্ধে নাই। মনস্তাপ করতে করতে দেবী বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন বলে ভাবলেন। জায়া তাকে নিরস্ত্র করলেন। দেখো, স্বামী ধনহীন হলে বাপের বাড়িতে মেয়েদের কোনো সম্মান নেই, তার চেয়ে তুমি অন্নপূর্ণা রূপ ধারণ করো।
সারা বিশ্বের যত অন্ন আছে তা তোমার সংসারে রাখো। মহাদেব ভিক্ষা করে কোথাও কোনো অন্ন পাবেন না, তুমি তাকে অন্ন যোগাবে। দেবী অন্নপূর্ণার রূপ ধারণ করলেন, সারা বিশ্বের সমস্ত অন্ন একত্র করে নিজের সংগ্রহে রাখতে শুরু করলেন। এদিকে মহাদেব তার ভিক্ষা না পাওয়ার জন্য অবশেষে তিনি লক্ষ্মীর কাছে গেলেন এবং অন্নের জন্য। লক্ষ্মী তাকে বললেন, অন্ন তুমি কোথায় পাবে? তোমার ঘরণী সব অন্ন নিজের কাছে রেখেছেন যে, তাই তো বিশ্ব সংসারের অন্ন অপ্রতুল। মহাদেব তখন ঘরে ফিরে দেবীর কাছে ভিক্ষা চাইলেন। পরিতৃপ্তি সহকারে উদার পূর্তি করে বিশ্বকর্মাকে অন্নপূর্ণার মাহাত্ম্য প্রচারের জন্য কাশীতে স্বর্ণ দেউল মন্দির নির্মাণের আদেশ দিলেন। তো বন্ধুরা, চৈত্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে দেবীর পূজা শুরু হলো। দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য ও প্রকাশ সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য ভারতচন্দ্র তার অন্নদামঙ্গলের পরের পর্বে লৌকিক কাহিনীর দেবীর দুই সখী জয়া ও বিজয়া দেবীকে বললেন, ধনপতি কুবেরের নিত্য তোমার পূজা করে, পূজার ফল সংগ্রহ করেন কুবের অনুচর বসুন্ধর। বসুন্ধরকে শাপগ্রস্ত করো এবং তবেই বসুন্ধরের মাধ্যমে তোমার পূজার প্রচলন হবে। ধনপতি কুবেরের পূজার ফুল সংগ্রহ করে, কিন্তু দেবীর মায়ের ফুলের বাগানে তা স্ত্রী বসুন্ধরার সঙ্গে সাক্ষাৎ হলো। বসুন্ধরের স্ত্রী তার স্বামীকে বললেন, এই এত ফুলে পূজা করে কি হবে স্বামী? তার চেয়ে আমরা এই ফুল দিয়ে বাসর রচনা করে প্রেমলাভ করি। এদিকে কুবেরের ভবনে বসুন্ধরের বিলম্ব দেখে দেবী ক্রুদ্ধ হলেন এবং বসুন্ধরকে অভিশাপ দিয়ে মর্তে প্রেরণ করলেন। মর্তে বসুন্ধর বাংলাদেশের গঙ্গার তীরে বারগাছি গ্রামে হরিহর রূপে জন্মগ্রহণ করলেন। খুব দুঃখ কষ্ট করে জীবন কাটে। বানের মধ্যে ঘরে ঘরে কাঠ কেটে তার বৃদ্ধ পিতামাতার জন্য অন্নের জোগাড় করেন হরিহর। একদিন দেবী অন্নপূর্ণা এক বুড়ির বেশে ধরে তার সামনে উপস্থিত হলেন। হরিহর দেখলেন সেই বুড়ি তার সংগৃহীত কাঠ কুটে সব একত্র করেছে। কোথা থেকে আসে এই বুড়ি? ঘুটে পায়ে ভোরের ঘূর্ণি সর্বনাশ করলি আমার, করে নিলে হবে পাপ, বুড়ি পাছে দেয় সাপ, এ দুঃখে নাহি দেখো পার। বুড়ি তখন তাকে বলল, বাছা, আমি এত বইতে পারছি না, তুমি যদি আমার বোঝাটি বয়ে দাও, এর অর্ধেক কাঠ ও ঘুটে আমি তোমাকে দান করব। বৃদ্ধারূপী দেবী এত ধীর গতিতে হাঁটতে শুরু করলেন যে হরির বাড়ির কাছে যেতে যেতেই সন্ধ্যা নেমে এলো। বুড়ি বলল, এখন তো আর চলতে পারছি না বাবা, তোমার ঘরেই যে যাই। হরি বলল, বুড়িমা, আমরা যে হতদরিদ্র, তোমাকে কি খাওয়াবো? বুড়ি বললে, বাছা, তোর মাকে বল অন্নপূর্ণার নাম করে ভাতের হাঁড়ি বসাতে। হরির মা তখন বুড়ির আদেশ মতো ভাতের হাঁড়ি নামিয়ে সেখানে তার মধ্যে নানাবিধ সুখাদ্য রয়েছে দেখলেন। এবার হরি বুঝতে পারলেন যে বৃদ্ধাবেশী দেবী অন্নপূর্ণা ছলনার কথা। দেবী হরিহরের বারান্দায় দেবী হরিহরকে বর দান করতে উদ্যত হলে হরি বলল, এই বরদিন যাতে দেবীর পাদপদ্মে যেন আজীবন ঠাঁই হয়। দেবী তথাস্তু বলে অন্তর্হিত হলেন। এরপর হরির 3 বার বিয়ে হলো। ধন সম্পদের অভাব রইল না। প্রত্যহ তার ঘরে অন্নপূর্ণার পূজা হতে থাকলো। কিন্তু এক গৃহে বেশি দিন বাধা পড়লে বসুন্ধরের শাপ মুক্তি ঘটবে না। তাই দেবী আরো ফন্দি আনলেন। এদিকে দেবী হরিকে কথা দিয়েছেন যে তার গৃহ ছেড়ে অন্য কোথাও যাবেন না।
স্বর্গে বসুন্ধরের স্ত্রী বসুন্ধরা ব্যস্ত হলেন তার স্বামীর জন্য। দেবীকে সে কাতর প্রার্থনা জানালো। একে পতি বিরহে সে আকুল, অন্যদিকে 3 সতীনের কষ্ট সে আর সহ্য করতে পারে না। আমাকে রক্ষা করুন, এই বলে দেবীর চরণে নিবেদন করলেন। আবার তার স্বামীও অন্যদিকে মর্তবাস করছেন। এদিকে আমি যে আর সইতে পারছি না। দেবী ভাবলেন, বসুন্ধরাকে যদি মর্তে বধূশ্বর অর্থাৎ হরিহরের গৃহে পাঠাই, তাহলে তাদের ঘরে চরম অশান্তির সৃষ্টি হবে। আর সেই অছিলায় তিনি অন্যত্র গমন করলেন। কিন্তু হরিহর ঘর ছেড়ে বেরিয়ে গেলে অন্নপূর্ণা ব্রতী হবে কি? তাই নিত্য পূজা চালু রাখার জন্য দেবী গমন করলেন ভবানন্দ মজুমদারের ঘরে। হরিহর পূজার সময় দেবী তার মায়ের রূপ ধরে এসে বললেন, বাবা আমি তবে যাই? হরি বললেন, হ্যাঁ যাও। ব্যাস, সেই অপেক্ষা করছিলেন দেবী। তিনি ভক্তের সাথে ছলনা করে ভবানন্দের গৃহে পা বাড়ালেন। হরিহর বাড়ি থেকে ভবানন্দের বাড়ি যেতে হলে নৌকায় নদী পেরুতে হবে। নদী পার হওয়ার সময় ঈশ্বরী পাটানির সাহায্য চাইলেন তিনি। একা মেয়ে ছেলে নৌকো পার হতে দেখে মাঝি ঈশ্বরী পাটনির পরিচয় জানতে চাইলেন। দেবীর রহস্যাবৃত করে বলতে লাগলেন সেই বিখ্যাত কবিতা। তো বন্ধুরা, এই ছিল অন্নদামঙ্গলের সেই লৌকিক কাহিনীর কথা। দেবীর গুণকীর্তন এই পৃথিবীতে কিভাবে হয়েছে সেই কাহিনীর কথা। তো একথা আপনাদের বলবো আগামী 13ই এপ্রিল 2019 দেবী অন্নপূর্ণার মহাপূজা। এই পূজাতে ব্রতী হলে আপনার জীবনের অর্থাভাব, অন্নাভাব কখনোই হবে না। দেবীর আশীর্বাদে আপনাদের জীবন অবশ্যই কাঙ্ক্ষিত সাফল্যের দিকে এগিয়ে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামী দিন এইরকমই নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।